আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ইন মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা হাই স্পিড বোট তৈরি করব, যেটি 1 কিলোমিটার দূর থেকে কন্ট্রোল করা সম্ভব এবং এটি খুবই হাই স্পিডে চলতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এটার বিল প্রসেস দেখব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এর সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে সর্বপ্রথম আমরা পিভিসি বোর্ড কেটে নিয়েছি এবং এটার থিকনেস হলো 3 mm। আপনারা চাইলে এখানে 5 mm ইউজ করতে পারেন। আমি পূর্বে থেকেই পিভিসি শিটগুলো পরিমাণ মতো কেটে নিয়েছি, যাতে ভিডিওটি অতিরিক্ত লং না হয়ে যায়। এখন আমরা আমাদের বোটের মেইন বডিটি তৈরি করে নেব এবং গ্লুগানের সাহায্যে প্রতিটি পিভিসি শিটকে লাগিয়ে নেব। দেন এখন বোটের জন্য আমরা দুটি সাপোর্ট তৈরি করে নেব। এখানে বোটের জন্য দুটি সাপোর্ট তৈরি করা কমপ্লিট, যেগুলো বোটের পাশে লাগবে। এটি হলো বোটের টপ প্লেট, এটি আমরা আগে থেকে কাট করেছি এবং এটি হলো মোটর মাউন্ট, যার সাথে মোটরটি মাউন্ট করা হবে এবং এটি বোটের বডির সাথে লাগবে। এটি হলো রাডার, যার সাহায্যে বোটের ডিরেকশন চেঞ্জ করা হবে। আমরা রাডারটিকে এখন বোটের সাথে লাগিয়ে নিব। এখন আমরা একটা সার্ভো লাগিয়ে নিব, যার সাহায্যে রাডারটিকে কন্ট্রোল করা হবে। এটি হলো একটি স্কেল, যেটি দুটি সাপোর্টের সাথে মেইন বডিকে সংযুক্ত করবে। আমরা পরিমাণ মতো স্কেলটিকে রেখে তারপর এটি গ্লুর সাহায্যে আটকিয়ে নেব। আমরা এখন মোটর মাউন্টটিকে বোর্ডের সাথে লাগিয়ে নেব। এটি হলো 40 এম্পিয়ার ইএসসি। এটি আমরা ব্রাশলেস মোটরটির সাথে কানেক্ট করব। এখানে আমরা 2205 2800 কেবির একটি মোটর ইউজ করেছি। আপনারা চাইলে আরও বেশি কেবির মোটর ইউজ করতে পারেন। আমরা এখন গ্লুর সাহায্যে সার্ভোটিকে ভালোভাবে আটকিয়ে নিব, যাতে এটি নড়াচড়া না করতে পারে এবং যাতে কোনোভাবে লিকেজ না থাকে। এখন আমরা মোটরের মাউন্টের সামনে কিছু পিভিসি শিট আটকিয়ে নিব।
এখন আমরা বোটের মূল বোর্ডের সামনের পিভিসি শীটটিকে গ্লুর সাহায্যে আটকে নেব এবং গ্লু গানের সাহায্যে প্রতিটি স্থানে ভালোভাবে গ্লু দিব যাতে কোথাও দিয়ে বোটের ভিতরে পানি যেতে না পারে। এখন আমি বোটের দুটি সাপোর্টকে বোটের সাথে আটকিয়ে নিব গ্লুর সাহায্যে। আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখানে Tx16 হিসেবে আমরা Tx16s ইউজ করেছি এবং রিসিভার হিসেবে flysky IA10B রিসিভার ইউজ করেছি এবং 3S 1500 mAh লিপো ব্যাটারি ইউজ করেছি এবং এটা হলো ব্যাটারি স্টেপ যার সাহায্যে ব্যাটারি লাগবে। এখানে আমরা 40 ampere ESC ইউজ করেছি যেটা 2 থেকে 4 সেল পর্যন্ত সাপোর্ট করে। মোটর হিসেবে 2205 2800 কেবি মোটর ইউজ করেছি। এখন আমরা কানেকশন করে দেখব যে আমাদের সবগুলো ইলেকট্রনিক্স ওকে আছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন মোটরের বিট সাউন্ড করছে। এখন এটাকে একটু চেক করে দেখা যাক। আমরা এট ফার্স্ট রিমোটটিকে ওপেন করব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাইন্ড হয়েছে। এখন আমরা সর্বপ্রথম রাডারটিকে চেক করব। রাডারটি ঠিকঠাক মতোই কাজ করেছে। দেন আমরা মোটরের থ্রোটল বাড়িয়ে দেখব যে মোটরটি স্পিড হয় কিনা। দেখতে পাচ্ছেন যে মোটরটি খুবই হাই স্পিডে রান হচ্ছে এবং এটার ডিসপ্লেতে থ্রোটলের পার্সেন্টেজ দেখা যাচ্ছে। তাহলে এটাকে এবার চালিয়ে দেখা যাক। বালটা বেশ না বেশি আমি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিও সম্পর্কিত যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং এটি তৈরি করতে যদি আপনার কোনো সমস্যা পড়ে আমি নিচে লিঙ্ক দিয়ে দিছি, সেখানে আমার গ্রুপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি এর সমস্যা সমাধান হবে। আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান আরসি রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে।